নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকের নিউ রেসিপি মূলো পাতা বাটা। যেসব বন্ধুরা মূলো পাতা ফেলে দেন, আজকে এই রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য। এই মূলো পাতা বাটা দিয়ে এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে। এই মূলো পাতা বাটাটা আমি কিভাবে করছি, এই রেসিপিটা অবশ্যই সম্পূর্ণটা দেখে নেবেন। মূলো শাক নিয়ে নিয়েছি, মূলো পাতা যে ডাটার থেকে শাকগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়েছি, ডাটাটা কিন্তু নিইনি আমি। আর টমেটো কুচি নিয়েছি, ধনে পাতা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার শাকগুলোকে ছুরি দিয়ে হালকা হালকা করে আমি কেটে নেব। এই শাকগুলোকে এইভাবে কেটে নিচ্ছি আমি। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এবার জলের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি, একটু নুন দিয়ে দিলাম। এটাকে গরম জলে ভাপিয়ে নেব মূলো শাকটাকে। তারপরে একটা মিক্সিং বোল নেব, তার মধ্যে টমেটো কুচি, ধনেপাতা কুচি, রসুন, কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেব। এরকম নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে গিয়ে পৌঁছায় সবার প্রথম। আর মূলো শাকটা যে গরম জলে ভাপিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। অল্প একটু এর মধ্যে জল অ্যাড করব। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা আমি বানিয়ে নিলাম। দেখুন পেস্টটা সম্পূর্ণ এরকম হবে, একদম মিহি, কোনো দানা থাকবে না এর মধ্যে, এরকম একটা পেস্ট হবে। তো আমি কড়াইতে সর্ষের তেল, এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে। সর্ষের তেলে কালো জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে ওই পেস্টটাকে আমি ঢেলে দেব। দিয়ে ওর মধ্যে হলুদ, নুন, চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে এরকমই ভাজা ভাজা করে নিতে হবে। একদম লো থাকবে, আঁচ কিন্তু বাড়াবেন না, তাহলে রান্নাটা পুড়ে যেতে পারে। এরকম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এরকম ভাজা ভাজা 5 মিনিটের মতো ভাজা ভাজা করলে যখন এরকম শুকিয়ে আসবে জিনিসটা, তখনই আপনার রান্না রেডি। মূলো পাতা বাটা বাড়িতে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক থালা গরম ভাত খাওয়া হয়ে যাবে। আর কিন্তু মূলো পাতা ফেলা যাবে না। আমার মূলো পাতা বাটা রেডি।